দফায় দফায় বৈঠক আর আলোচনার পরেও সমঝোতায় পৌঁছাতে পারেনি জামাতে ইসলামী ও চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুধু আসন বন্টনের আলাপই না, এই জোট যদি সরকার গঠনের সুযোগ পায় সেক্ষেত্রে সরকার প্রধান ও রাষ্ট্রপ্রধান কে হবেন সে বিষয়েও আগে থেকে পরিষ্কারভাবে জানতে চায় ইসলামী আন্দোলন। তবে জামাত এটিকে অস্পষ্ট রাখতেই স্বাচ্ছন্দ্য বোধ করছে। মূলত এসব নিয়েই ভাঙতে বসেছে দীর্ঘদিনের জোটের আলোচনা। জাতীয় দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে উঠে এসেছে ইসলামী আন্দোলনের ভিন্ন জোট গঠনের তথ্য, যে জোটে থাকতে পারে এনসিপিও। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, তবে কি করবে জামাত? দলীয় সূত্রগুলো বলছে ইসলামী আন্দোলন 50টির বেশি আসনে প্রার্থী দিতে চায়। তবে জামাত সর্বশেষ আলোচনায় 45টি আসনে দলটিকে ছাড় দিতে রাজি হয়েছে। বাকি 5টি আসন উন্মুক্ত রাখতে চায় জামাত, যেখানে সব দলই প্রার্থী দিতে পারবে। তবে ইসলামী আন্দোলন 10% অর্থাৎ 30টি আসন উন্মুক্ত রাখার আলোচনাও তুলেছে। জামাত এতে রাজি হয়নি। ইসলামী আন্দোলন মনে করে জামাত শেষ পর্যন্ত 190টি আসনে নির্বাচন করার বিষয়ে অনড় থাকলে তারাও 60 থেকে 70টি আসনে নির্বাচন করার চেষ্টা করবে। শেষ পর্যন্ত সমঝোতা না হলে ইসলামী আন্দোলন অন্য কয়েকটি দলকে নিয়ে আলাদা জোট গঠনের ইঙ্গিত দিয়েছে। দলটির একাধিক সূত্র জানিয়েছে তারা নতুন করে নির্বাচনী সমঝোতার চেষ্টা হিসেবে 8টি দলের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। এর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, এবি পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি রয়েছে। এর বাইরে বাংলাদেশ লেবার পার্টির সঙ্গেও যোগাযোগ করছে ইসলামী আন্দোলন। পাশাপাশি জামাতকে 150 আসনে ছাড় দিতে রাজি করানোর চেষ্টা করবে ইসলামী আন্দোলন। জামাত রাজি হলে এনসিপি সহ 11 দলের সবাইকে নিয়ে নতুন সমঝোতায় যেতে চায় দলটি। ইসলামী আন্দোলনের সূত্রের দাবি, আসন সমঝোতা নিয়ে জামাত কিছু সিদ্ধান্ত এককভাবে নিয়েছে যা অন্য দলগুলো ভালোভাবে নেয়নি। এনসিপি, এলডিপি ও এবি পার্টির সঙ্গে জামাত আলাদা বৈঠক করলেও তা আগে অন্যদের জানানো হয়নি। ইসলামী আন্দোলনের মতে গণঅভ্যুত্থানের পর তারাই প্রথম ওয়ান বক্স নীতির প্রস্তাব দেয়, যেখানে এক আসনে এক প্রার্থী দেওয়ার কথা হয়েছিল। শুরুতে কয়েকটি ইসলামপন্থী দল এতে যুক্ত হলেও পরে জামাত, জাগপা ও বিডিপি যোগ দেয়। এদিকে জামাত পড়েছে চরম সংকটে। ইসলামী আন্দোলন সরে গেলে কওমি ভিত্তিক দলগুলোর সমন্বয়ে গড়ে ওঠা জামাতের অবস্থান হুমকিতে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সরকার গঠনের সম্ভাবনায় ভবিষ্যৎ বিন্যাস নিয়েও স্পষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না দলটি। তবে দলীয় সূত্র বলছে ইসলামী আন্দোলনের অনড় অবস্থান বজায় থাকলে তাদের ছাড়াই অন্য দলগুলোকে নিয়ে সমঝোতা চূড়ান্ত করার কথাও ভাবছে জামাত। এতে সাথে থাকা অন্য দল কয়েকটি আসন বেশি পেতে পারে। তারাও যদি একইভাবে আমাদের মতো সাড়া দেয় তাহলে। জাওয়াদ আহমদ, এনপিবি।